أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. آية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومرادة الجن وغلقت أبواب النيران. الآخر الحديث. الله تعالى تعالى شكر جنة রমজানুল মুবারকের প্রথম জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেগুলো আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই সেই মহান মালিকের দরবারে যিনি আজকে এই জুমায় আমাদের রোজাদার অবস্থায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই আলহামদুলিল্লাহ। শত শত কোটি কোটি সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান 12টি মাসের মধ্যে একটি মাস এবং 12টি মাসের মধ্যে উত্তম মাস, শ্রেষ্ঠ মাস, মর্যাদার দিক থেকে অতি শ্রেষ্ঠ। এর কারণটা হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি অবতীর্ণ করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে রমজানের কোনো কি নাই? বাহাদুরি নেই, রমজানের কোনো অহংকার নাই, রমজানের কোনো বাহাবা পাওয়ার মতো কিছু নাই। রমজান উন্নত এবং শ্রেষ্ঠ হয়েছে যার কারণে তিনি হলেন কোরআন। এই মাসে কোরআন নাযিল না হয়ে যদি অন্য মাসে নাযিল হলো তাহলে ওই মাসটি শ্রেষ্ঠ হতো, ঠিক কি না? তাহলে এই রমজানের ব্যক্তিগত কোনো কি নাই? বাহবা পাওয়ার কিছু নাই। তাহলে যে কোরআনের কারণে, যে কোরআন নাযিলের কারণে রমজান শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্ব বহন করে। বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানব। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা, কথাগুলো শুধু শোনার জন্য বলছি না, এগুলোকে একটু গবেষণা করতে বুঝবেন আমি কেন বলছি, কি কারণে বলছি, কি বোঝাতে চাইছে। এটা যদি বুঝতে পারেন তবেই কামিয়াব, তবেই সফলতা। আদম আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ সর্বপ্রথম মানুষ এবং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি, ঠিক না? বেঠিক? ফেরেশতারা যেটা বলে সৃষ্টি করেছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে চেহারা দিব আমি, চেহারা সৃষ্টি করব কে? আমি। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদমের যে চেহারা, যে সূরত সৃষ্টি করেছেন তা আল্লাহ তাআলার নিজের ধারণা প্রসূত, কল্পনা প্রসূত চেহারাই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আদম তিনি একজন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। ইতিপূর্বে আরো অনেক নবী আসতে চলে গেছে, কিন্তু সবচেয়ে বেশি মর্যাদাশীল এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় পাত্র এবং প্রিয় মর্যাদা, শ্রেষ্ঠত্বের এবং কিয়ামতের মাঠে যিনি নির্দ্বিধায় আল্লাহর কাছে সুপারিশ করবেন সেই রাসূলকে কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কি কারণ? কারণ একটাই, তিনার উপরেই এই কোরআন নাযিল হয়েছে। বিশ্বনবীর উপরে এই কোরআন নাযিল হওয়ার কারণ
থেকে, সমস্ত রাসূল থেকে, সমস্ত সৃষ্টি থেকে এবং সমস্ত কিছু থেকে তিনি আলাদা করে তার শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। এবং তিনাকে বলা হয়েছে হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা বন্ধু। হাবিব হচ্ছে সেই বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কি করেন, চিন্তা করেন যে কখনো মাইন্ড করছেন। আপনি আমি যখন বন্ধুত্ব সৃষ্টি হয় তখন কিন্তু আমরা একটু কি করি, চিন্তা ভাবনা করি যে আমার কোনো কথায় আঘাত করছে না, আমার কোনো কথায় মাইন্ড করছে না, কি করি না? আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম ছিলেন, বলেন সুবহানাল্লাহ, যে আমার হাবিব মুহাম্মদ কোনো কারণে আমার উপর কি করছেন না, কোনো কথায় আঘাত করছেন না। এজন্য তিনি সর্বদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও মুহাম্মদ বলে ডাকেন। দেখছেন, ইয়া মুহাম্মদ বলছেন, ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, এভাবে করে অনেক নবীকে, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, অনেক নবীকে ডাকা হয়েছে, কিন্তু আল্লাহর নবীকে এভাবে ডাকেন নাই। আল্লাহর নবীকে ডাকছেন কিভাবে? ইয়া ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। তিনি মুদাসসির কমলা বলে ডেকেছেন, বিভিন্ন ভাবে ডেকেছেন, কিন্তু তিনি ইয়া আইয়ুহাল মুজাম্মিল বিভিন্ন নামে তিনি আল্লাহর নবীকে তিনি ডেকেছেন বিভিন্ন ভাবে, কিন্তু মুহাম্মদ বলে কখনো সম্বোধন করেন। এতটাই শ্রদ্ধাশীল। এই কোরআন নাযিল কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা পৃথিবীর সবচেয়ে সবার চাইতে অনুরূপ ভাবে তারপরে যারা এই কোরআনকে লালন করেছে, ধারণ করেছে, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, চারজনেরা। তাদের মর্যাদা, তাদের শ্রেষ্ঠত্ব এখনো পৃথিবীতে আছে। আব্দুল কাদের জিলানী, কি নাম? আব্দুল কাদের জিলানী, বড় বিশ্বে তিনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, করেন নাই? কেন করেছেন? জৈব আর সৈব আর গুণ আর সত্য, সত্য হোক আর মিথ্যা হোক, কথাটা শুনি তো আমরা যে তিনি মায়ের পেটেই 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন, ঠিক না? কথাটা সমাদৃত। অনেকেই বলে এটা জৈব, এটার কোনো ভিত্তি নেই, কিন্তু কথাটা সমাদৃত। অনেক মানুষ দিতে পারবে। আমি কিন্তু উদাহরণস্বরূপ টানতেছি, ওয়াজ করতেছি না এই কথাটা নিয়ে, উদাহরণস্বরূপ টানতেছি এই কথাটা যে তিনার ব্যাপারে আসছে, তিনি যে সমাদৃত হয়েছেন তার কারণটা কি? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আদৌ যারা পৃথিবীতে এই কোরআনকে নিয়ে, এই কোরআনকে লালন করে, এই কোরআনকে ধারণ করে এবং এই কোরআনের 100% অনুকরণ করার চেষ্টা করে, এই কোরআনকে এই সমাজে, এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাদের সম্মান কম না বেশি হয়? পুলিশ ধরে নেয়, মানুষকে হাসে না আফসোস করে? বলেন, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, রিমান্ডে নেয়, তাদের যৌন ক্ষমতা নষ্ট করার চেষ্টা করে, তাদের কোমরের হাড় ভেঙে দেওয়ার চেষ্টা করে, জীবনে সোজা হয়ে দাঁড়াতে না পারে। কত জনকে চেষ্টা করা হয়েছে, তারা কি সম্মানিত হয়েছে নাকি অসম্মানিত হয়েছে? বলেন, তার প্রমাণ হলে আবু বকর, ঠিক না? আমাদের যে আসলে এমপি মঞ্জুর ভাই, উনিও এই সাজায় সাজা প্রাপ্ত, আপনারা অনেকেই জানেন না, অনেকেই জানেন না। আমি যা বললাম এই সাজা গুলো তার ব্যাপারে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের যে এক দীর্ঘাস কাহারণ দিনাজপুরের আসলে এমপি মনোনীত প্রার্থী, তিনিও এই সাজায় সাজা প্রাপ্ত হয়েছিলেন। আল্লাহ আকবার, আল্লাহ সুস্থ রেখেছেন। যারা এই কোরআনকে লালন করবে, ধারণ করবে, কোন ক্রমে কোন অবস্থাতেই তাদেরকে হেরল করা যাবে না, করতে পারবে না। কার গ্যারান্টি? আল্লাহর গ্যারান্টি। কার গ্যারান্টি? আল্লাহর গ্যারান্টি। এই মাসেই কোরআন নাযিল হয়েছে, এই কারণে এই রমজানের মর্যাদা বেশি। কেমন মর্যাদা? কতটুকু মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য 11 মাসে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন আর এই রমজানে যদি আপনি নফল করেন, ওই নফলটাকে ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ।
আপনি যতদিন হায়াতে জিন্দেগি পাবেন, 84 বছর, 100 বছর, আপনি এই গোটা সময়টা যদি নফলে বদল করেন, ফরজের সমান হবে? হবে? উত্তর দেন। হবে না। আপনি যদি সারাদিন সারা রাত 24 ঘন্টা খালি ফরজ নফলে বদল করেন, কখনো ফরজের কাছে যাওয়া সম্ভব? সম্ভব। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটির মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন যে আপনি একটি নফলে ইবাদত করবেন, আপনি কিসের সওয়াব পাবেন? ফরজ ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। শুধু কি এইটুকু করে আল্লাহ বিধান করেন? তিনি বলেছেন যারা এই মাসে সাহারি খাবে, ইফতার করবে, রোজা রাখবে, দিনের বেলায় তাদের মুখের যে গন্ধ সৃষ্টি হয় না খাওয়ার কারণে, এই গন্ধটা যখন নিজ ব্যক্তি নিজের গন্ধ নিজে যখন পায়, অনেক সময় আমাদের খারাপ লাগে, ঠিক না? এই দৌড়ে যায় মুখখান দিয়ে আসে, অথবা একটু কুলি করি, অথবা একটু অর্ডার টাকা দিয়ে ঘষা মাথা করে নিজের গন্ধ নিজে সইতে পারি না, এমন গন্ধকে আল্লাহ রাসূল বললেন এই গন্ধটি আল্লাহর কাছে মৃগনাভির চাইতে বেশি উত্তম। মৃগনাভিটা কি? মৃগনাভিটা একটা কস্তুরী, যে কস্তুরীর সুগন্ধ এক জায়গায় যদি দেয়া হয় পরে তাহলে ওখানে বলে 1 বছর কি 1 মাসের মতো ওই গন্ধ ওই সেন্ট থেকে যায়। বলে সেই সেন্টের সঙ্গে করোনা কিসের কারণে? এই রমজানের কারণে। আর রমজান কেন এত প্রিয়, এত মর্যাদাশীল? কোরআন নাযিল হওয়ার কারণে। তাহলে এই রমজান মাসে আমাদের সমস্ত কিছু পাপাচার, লোভ, লালসা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার আছে না? এই রমজানে আল্লাহ তাআলা এই রমজান সম্পর্কে বললেন যে আয়াতটি তিলাওয়াত হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে তোমাদেরকে লিখে দিলাম রোজা, অর্থাৎ সিয়াম সাধনা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন আমি লিখে দিয়েছিলাম ইতিপূর্বে অন্য উম্মতদের, অন্য মানবদের উপরে, অন্য জাতিদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা হেদায়েত অর্জন করতে পারো। এখানে আমি কথা আলাপ করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার নিয়ে। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, যেটা আম কথা সেটা হলো সবার জন্য, আর যেটা খাস সেটা হলো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী বা দলের জন্য, ঠিক না? এখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি জাতিকে, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে, নির্দিষ্ট একটি দলকে বোঝাতে চেয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা ঈমান এনেছো, যারা বলেছো, যারা স্বীকার করেছো যে এই পৃথিবীর স্রষ্টা একজন আছে, তারই প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মৃত্যুর পরে কবর, হাসর, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম আছে, বিশ্বাস করছো? এরই হলো ঈমানদার। ঈমানদার আর মুমিন আর মুত্তাকি এগুলো কিন্তু এক জিনিস না। আমি বিশ্বাস করলাম ঈমান আল্লাহ, আমি ঈমানদার, কিন্তু আমি নামাজও পড়ি না, রোজাও করি না, হজও যাই না, যাকাতও দেই না, সুদ ঘুষও ছাড়ি না, অন্যায় ব্যভিচার ধরে রাখি, আবার অন্যের হকও নষ্ট করি। কোন কাজেই আমার কাছে তেমন কিছু আমার মনে কষ্ট বা পীড়া দেয় না। কিন্তু আমি মানে নিচ্ছি আল্লাহ আছে, মৃত্যুর পরে আমার সাজা হবে, সুদ খাই, চিন্তা করি কালকে আমাদের মাঠে এই সুদের জন্য আমার জবাব দেওয়া লাগবে, আপনি টাকা দেন নাই, আমার টাকা আমি টাকা ছাড়া কিছু বুঝি না। এরকম সুদের অনেক বাক্য আছে, অনেক যারা খায়। আবার ছিনতাইকারীরা বলে এই কিছুদিন ছিনতাই বিক্রি করে, কিছু কাম কামাই করে স্বাবলম্বী আমরা বাদ দিব। আবার কিছু মানুষ আছে গাড়ি তুলুন বাক্য ঘুরা ঘুরা হই, তারপর নামাজ পড়ি, আছে না? এই বেটি বড় হয়েছে, শ্বশুর শ্বশুর হই, তারপরে রাত্রি রাত্রি নিব। এই যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু ঈমানদারের বৈশিষ্ট্য নয়। এটা কি ঈমানদারের বৈশিষ্ট্য? ঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলছেন, কি বলছেন?
ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ইমানদারদের বৈশিষ্ট্য দিচ্ছেন যে ইমানদার, ইন্নামাল মুমিনুনা, তারাই হচ্ছে ইমানদার, তারাই হচ্ছে মুমিন যারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর কালাম উচ্চারিত হয়, আল্লাহর কালামের বর্ণনা, বিস্তারিত বর্ণনা, কথাবার্তা উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে কি অন্তর আত্মা কাঁপে আপনাদের? নিজেকে প্রশ্ন করেন, যদি আপনার কোরআনের তাফসীর, কোরআনের কথাগুলি শুনে আল্লাহ তাআলার স্রষ্টার সৃষ্টি, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম এবং আল্লাহ তাআলার যে বিধান পৃথিবীতে প্রেরণ করেছেন আল কোরআন, এগুলোকে মানার ক্ষেত্রে যদি আপনার অন্তর সায় দেয়, তাহলে আপনি মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ বুঝতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করেন। আর যদি আপনার মনে হয় শুনেছি এইখানে বাইরে যাবো, অথবা এইখানে একটু আসর হয়েছে, মসজিদের বারান্দা পার হয়ে গেলাম, শেষ, ওইটা মসজিদে রেখে আসলাম, তাহলে আপনি মুমিন হতে এখনো পারেন না। এটা কি আমার কথা না কোরআনের কথা? বলেন কার কথা? আমার কথা। যদি আপনি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের কথা শুনে, আল্লাহ তাআলার বাণী শুনে বুঝে, আল্লাহ তাআলার আযাব, শান্তি, জান্নাত, জাহান্নাম এবং এই দুনিয়ার সত্য, মিথ্যা, হালাল, ন্যায়, অন্যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি, এগুলোকে যদি আপনি ভয় করে ছেড়ে আসতে পারেন, ছেড়ে দিতে পারেন, আল্লাহর ইবাদতগুলিতে শামিল হতে পারেন, হওয়ার আকাঙ্ক্ষা করেন, মন চায়, তাহলে বুঝবেন আপনার অন্তরাত্মা আল্লাহর ভয়ে কাঁপছে। তার অন্তরাত্মা যদি কাঁপে, তাহলে বুঝবেন আপনি মুমিন। আর যদি না কাঁপে, তাহলে আপনি কি বলেন? মুমিন হচ্ছেন? উত্তর দেখুন, হন না। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আপনার সামনে তিলাওয়াত করা হয় আয়াতুহু, আল্লাহ তাআলার নিদর্শন, এই আয়াত দ্বারা কিন্তু আমাদের কোরআনের আয়াতকে শুধু বোঝানো হয়নি। আয়াতুন শব্দের অর্থ হলো নিদর্শন। আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। এই নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে, যেমন প্রথম নিদর্শন হচ্ছে হাবিল এবং কাবিল। কথা বলবেন না, হাবিল এবং কাবিল। হাবিল কাবিলের ইতিহাস আমরা জানি, কি জানি? যে বড় ভাই ছোট ভাই একজন আরেকজনের লোভের কারণে, কিসের কারণে? লোভ। কিসের লোভ? নারীর লোভ। পৃথিবীতে সর্বপ্রথম যে অন্যায়টি সংঘটিত হয়েছিল সেটা ছিল নারী। সেটি ছিল কি? নারী সংঘটিত অন্যায়। হাবিল এবং কাবিল তারা এমন ভাবে জন্মগ্রহণ করেছিল যে তাদের আল্লাহ তাআলা যে জোড়ায় জোড়ায় আদম হাওয়াকে যে সন্তান দিয়েছিলেন, একজন পুরুষ একজন নারী, একজন পুরুষ একজন নারী, মানে ওদের মধ্যে, ভাই বোনের মধ্যেই বিবাহ সংঘটিত হবে। কিন্তু এটা এলাস করে এমন একটা পরিস্থিতিতে যে ওদের জোড়া কি ছিল না? ভাই ছিল না, বোন ছিল না, যার কারণে এদেরকে একটু অল্টারনেট করে বিয়ে শাদী করতে হচ্ছিল। তো এই হাবিল এবং কাবিল, এদের মধ্যে কে মারা গেছিল? হাবিল। কাবিল মারছিল নাকি? না, হাবিল মারছিল কাবিলকে। কাবিল মারছিল হাবিল। এই কাবিল কে সঙ্গে যার বিয়ে দেওয়া হবে তাকে সে মেনে নিতে পারছিল না। তার সুন্দরী থাকে, জীবন কি একই রকম হয়? অনেক সময় একজন সুন্দরী হয়, একজন বেশি সুন্দরী হয়, একজন কম সুন্দরী হয়। তো সুন্দরী যারা থাকে, এইটা সে মেনে নিতে না পারে, যখন দেখতেছে সিদ্ধান্ত আসতেছে হাবিল ওই সুন্দরী বোনটাকে বিয়ে করবে, তখন কাবিল ঠান্ডা মাথায় তার ভাইকে খুন করল। আজও সমাজে আমাদের এই জিনিসটা আছে। সেটা কি? লোভ। এই লোভটা হচ্ছে কি? আমি এই জায়গায় গিয়ে দাঁড়াতে পারছি না, আমি এই জিনিসটা পাচ্ছি না, কোন কারণে ওই মানুষটাকে আমার বাধাগ্রস্ত করতে হবে, তখনই রাতের অন্ধকারে এই খুন খারাপগুলা হয়ে থাকে। তো আল্লাহ বলছে
আল্লাহ তাআলার নিদর্শনগুলো তোমরা খেয়াল করো। হাবিল কাবিলের যে অন্যায় হয়েছিল, যে লোভ লালসার কারণে, যে নারীর কারণে, এগুলো থেকে তোমরা নিজেকে সরিয়ে রাখো। এরপরে আসেন ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, হারুনের ঘটনা, আসেন কারুনের ঘটনা। এগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যে অন্যায় কখনোই ন্যায়ের সঙ্গে আপোষ চলে না। ন্যায় কখনো অন্যায়ের সঙ্গে আপোষ চলে না। আর পৃথিবীতে কখনো কোনো অন্যায় বেশি দিন টিকে থাকে না, আর থাকে না। থাকে বাংলাদেশে অনেকদিন অন্যায় চলছে, টিকছে কি? আমাদের ধারণা ছিল 40-42 সাল পর্যন্ত এটা চলবে, কিন্তু আল্লাহর কি হুকুম, আমরাই তার সাথে দেই। আমি তো জীবনও চিন্তা করি নাই যে বাংলাদেশের আমার স্বাধীনতা কোনোদিন আসবে। সেইভাবেই চলাফেরা শুরু করছিলাম, যেন আর কোনোদিন দাঙ্গা হাঙ্গামা উপর না আসে। কিন্তু কি আল্লাহর হুকুম, কি আল্লাহর মহিমা, আমরা সেটা সচক্ষে অনেকেই আশা করি তারপর পেয়ে গেলাম, ঠিক না ভাই? তো এই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহ তাআলার আয়াত, কোরআনের নিদর্শন, কোরআনের বর্ণিত উল্লেখ, ঘটনা প্রবাহ সমূহ, ইতিহাসগুলোকে তোমাদের সামনে তুলে ধরা হবে। সেই তুলে ধরা ইতিহাসগুলো যাদাতুহুম ঈমান, যদি তোমাদের ঈমানকে বৃদ্ধি করে, বাড়িয়ে দেয়, তাহলে বুঝবা তোমাদের ঈমান হয়েছে, ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই কোরআনের পূর্ব বর্ণিত ইতিহাস এবং কোরআনের বর্ণিত আদেশ নিষেধ এগুলো শোনার পরে কি আমাদের ঈমান বাড়ে না কম? যদি বাড়ে তাহলে আমি ঈমানদার। আল্লাহ আমাকে সম্বোধন করে এই কথা এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর যদি না বাড়ে তাহলে বুঝতে হবে আমার ঈমান নাই। অন্য 11 মাস আমি যেমন ছিলাম, কোরআন ধরি নাই, কোরআন পড়ি নাই। অন্য 11 মাস আমি যেমন ছিলাম, খারাপ কাজ ছাড়ি নাই, ভালো কাজ ধরি নাই। অন্য 11 মাস যেমন আমি ছিলাম, রোজা রাখি নাই, রমজানের রোজা রাখি না। অন্য 11 মাস যেমন ছিলাম, নামাজ পড়ি না, এখনো পড়ি না। যদি আমার পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে আমার ঈমান আছে না নাই, আমার ঈমান নাই। এজন্য আল্লাহ বলছে, আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কাল করা, ভরসা করা। ভরসা একটা মারাত্মক জিনিস, এটা সবাই করতে পারে না। ভরসার একটা উদাহরণ দিই, আজকের আলোচনা শেষ হবে, আর বেশি আরেকটু বলবো না ইনশাআল্লাহ। সেই ভরসার উদাহরণটা দেই, ইয়া ঈসা ইবনে মারইয়াম। দুইজন মহিলার নাম কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সরাসরি দেন নাই। একটা হলো মারইয়াম, আর একটা হলো কার স্ত্রী? কার স্ত্রী ভাই? আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি মরিয়মের কথা বলছি। যখন মরিয়ম আলাইহিস সালামকে মেহরাবে ছিল, এই মেহরাব কিন্তু মরিয়ম আলাইহিস সালামের কারণে সৃষ্টি। এই মেহরাবের একটা ঘটনা আছে। এই মেহরাব হারকুন থেকে আসছে। মেহরাব শব্দের অর্থ হলো যুদ্ধ বিধ্বস্ত যন্ত্রাবলী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুদ্ধ করতেন, এই যুদ্ধের যন্ত্রগুলো এখানে ছিল। কারণ যে কোনো সময় নামাজের মধ্যে হামলা করবে কারা? আবু জেহেল, উতবা, সাইবা, ওরা ভোট পেতে আছে, যে কোনো মুহূর্তে হামলা হবে। এই হারকুন থেকে আসছে মেহরাব। এই মেহরাবে যখন মরিয়ম সাল্লামের মা নিয়োগ করেছিল যে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও, আমি তোমার মসজিদের খেদমতে দিয়ে দেব, কিন্তু তিনি আর বলেন যে আমার একটা ছেলে সন্তান দাও, শুধু একটা সন্তান চাইছে। আল্লাহ বুঝবার জন্য একটা মেয়ে সন্তান দিয়েছে, দেখি কটা ঠিক আছে। এই তখন মরিয়ম সাল্লামকে সংযুক্ত করেছি মেহরাবে, খেদমতে, মসজিদের খেদমত সে করতো, আর সে মেহরাবে ঘুরে থাকতো। আর ওই মসজিদের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। দেখেন তাওয়াক্কালের দুইটা ঘটনা এখানে, জাকারিয়া ইসলামের সম্পর্ক একটা আসে, মরিয়ম ইসলামের সম্পর্ক একটা আসে। যেটা হলো জাকারিয়া ইসলাম একদিন মেহরাবে কথা বলতে থাকলেন, যখন দুষ্কৃতিকারীরা, কাফের মুশরিকরা তাকে যখন
হত্যা করার উদ্দেশ্যে মসজিদে দৌড়ে আসে, তখন তিনি সাহাবীদের কথায়, তার উম্মতদের কথায় তিনি নিয়ে দৌড় মারছিলেন। আপনারা জানেন ঘটনা। গাছের কাছে গিয়ে বলছিলেন, গাছ আমাকে বাঁচাও। কি বলছিলেন? গাছ আমাকে বাঁচাও। গাছ কি বাঁচাইছে? গাছ দুই ভাগ হয়ে গেছে মাঝখানে, যে ঢুকো এখানে ঢুকছে, কিন্তু গাছ বাঁচাইতে পারে নাই। কারিশমা কার? আল্লাহ। পাঙ্গা দিয়ে কান কথা বাইরে করে দিয়েছে, যাতে বোঝা যায় এই যে টাকা পৃথিবীতে একজন নবীকে মাথা থেকে পা পর্যন্ত কোরআন দিয়ে চিরে দুই টুকরো করা হয়েছিল, তিনি হলেন জাকারিয়া আলাইহিস সালাম। ওইখানে পাওয়ার পরে এই যে জাকারিয়া আসে কাটো, যখন চিরা হচ্ছিল মাথার কাছে, যখন কোরআন চলে আসছে, তখন আল্লাহর পক্ষ থেকে জাকারিয়ার কাছে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে বাণী এসেছিল যে জাকারিয়া, তুমি পৃথিবীতে কোরআন দিয়ে দুই চিরা হবা, নাকি তোমাকে আমি আল্লাহ উঠাই দিয়ে আসবো। তবে শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা একটা, সেটা হলো তুমি যে গাছের কাছে আশ্রয় চেয়ে যে শিরকিয়াত করেছো, যে শিরক করেছো, এই শিরকের গুনাহের শাস্তি তোমাকে কিয়ামতের মাঠে অর্থাৎ আখিরাতে ভোগ করতে হবে। জাকারিয়া ইসলাম রাজি হন নাই। তিনি কি বলছিলেন? আমি এখানেই চিরা যাব। তার মানে আমি যে গুনাহ করেছি, এই গুনাহের সমাধান আমার এই দুনিয়াতে হোক, আখিরাতের কোন শাস্তি, আখিরাতের কোন আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার আমি হতে রাজি নই। এটা হলো একটা তাওয়াক্কুল, যে জাকারিয়া ইসলাম সেখানে তাওয়াক্কুল হারিয়ে ফেলেছিলেন। তাওয়াক্কুল হারিয়ে ফেলেছিলেন। আর কি মারিয়াম ইসলামের তাওয়াক্কুল দেখেন। মারিয়াম ইসলামকে যখন জিবরাইল মারফত জানানো হলো যে মারিয়াম, তোমার গর্ভে একটি সন্তান আসতেছে যার নাম হবে ঈসা মাসীহ, কিন্তু তোমার কোনো স্বামী থাকবে না, স্বামীবিহীন তোমার একটি সন্তান আসবে যার নাম হবে ঈসা মাসীহ, আর এ হবে একজন নবী। এই মরিয়ম ইসলাম কি বলছিল তখন? যে এটা কেমনে সম্ভব, স্বামী ছাড়া সন্তান আসবে, আমি কিভাবে সন্তান প্রসব করব, এই সন্তানকে নিয়ে কিভাবে আমি সমাজে বসবাস করব, সমাজের মানুষগুলো আমাকে কিভাবে রিসিভ করবে, এই যে একটা বিষয়। তারপরে তিনি নামাজ করেছেন, আল্লাহ শুধু একটি কথা তার উত্তরে বলেছিলেন যে আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ যেখানে সাথে আছে এই কথাটা বলছেন মরিয়ম ইসলাম সবকিছুকে উড়াই দিয়েছে। কি দিবেন আল্লাহ, সমস্যা, যেহেতু আপনি আমার সাথে আছেন। এটা হলো তাওয়াক্কুল, এটা হলো